গতকাল একদিনে ডেঙ্গু এবং কোভিডে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুতে অস্বস্তিতে দেশের মানুষ। ডেঙ্গু এবং কোভিডের সবশেষ খবরাখবর জানাতে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত আছেন দেলোয়ার দোলন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দোলন, করোনা পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট আছে কিনা এবং একদিনে কতজন পরীক্ষা করাতে পারছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে হাসপাতালের পরিচালকের সঙ্গে কিছু সময় আগে আমি কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই হাসপাতালটিকে ঘিরে, মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘিরে কিটের যেমনিভাবে সংকট নেই, কিংবা যারাই আসছেন তাদেরকে প্রয়োজন পড়লে তাদেরকে পরীক্ষার আওতায় আনার মতো সক্ষমতা তাদের রয়েছে। আপনাকে যদি দেখায়, এই কোভিড হাসপাতালে বেশ কয়েক মাস ধরে বহির্বিভাগ সেবা চালু হয়েছে। তার প্রেক্ষিতে এখানে কিন্তু রোগীদের চাপ যেমনিভাবে রয়েছে, আমরা দেখেছি যে সকাল থেকে এখানে অবস্থান করে এখানে বিভিন্ন উপসর্গ নিয়ে, সর্দি কাশি সহ নানা উপসর্গ নিয়ে অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন। আর যারাই এখানে আসছেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু কিংবা নানা উপসর্গ দেখে তাদেরকে ডেঙ্গু কিংবা যে করোনা পরীক্ষার যদি প্রয়োজন পড়ে তাদেরকে করানো হচ্ছে। এছাড়া যদি জানাই, বর্তমানে এই হাসপাতালটিতে 13 জন কোভিড এবং 12 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন, আর তাদের অধিকাংশ বিভিন্ন হাসপাতাল থেকে রেফার করা বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখানে এসে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এই যে হাসপাতাল আঙ্গিনা কিংবা যারাই সেবা নিতে আসছেন তাদেরকে সচেতনতার বালাই খুব একটি নেই। বিশেষ করে মাস্ক পরা এখানে খুব একটি আমরা দেখিনি, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর সহ বলা হচ্ছিল যে যারাই এমন বহির্বিভাগে সেবা নিতে আসবেন তাদেরকে যেন মাস্ক পরতে হয়, কিংবা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্ধারিত দূরত্বের বিষয়টিও বলা হলেও এখানে এসে আমরা তেমনটা দেখিনি। অন্যদিকে জানাই যে হাসপাতালটিতে যেমনিভাবে ডেঙ্গু পাশাপাশি করোনা সংক্রমণের রোগীদের চাপ বাড়লেও তাদের যথাযথ প্রস্তুতির কথা তারা জানিয়েছেন। আপনি জানেন যে যখন ডেঙ্গু কিংবা করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল তখন কিন্তু এখানে যে সকল চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীরা ছিলেন তাদেরকে আবারও তাদের নির্ধারিত গন্তব্যে কিংবা নির্ধারিত হাসপাতালগুলোতে নিয়ে নেওয়া হয়েছে। আমরা পরিচালকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে যদি আবারও করোনা কিংবা ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার রূপ নেয় তাহলে তাদের সেবা দিতে কতটা সক্ষম। তিনি বলছিলেন যে প্রেক্ষিতে, অর্থাৎ চাহিদার প্রেক্ষিতে তারা আবারও চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়াবেন। এরই মধ্যে কিছু সংখ্যক বাড়ানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর শেষে যদি জানাই যে বহির্বিভাগের ঘিরেই মূলত রোগীদের বেশি চাপ। যদি বলি যে ডেঙ্গু এবং করোনার যে রোগীরা আসছেন তারা মূলত বিভিন্ন হাসপাতাল থেকে রিপোর্ট করা রোগীরাই মূলত এখানে আসছেন। তো সব মিলিয়ে মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড এবং করোনা ডেডিকেটেড যে হাসপাতাল, সেখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।